নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম হচ্ছে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আমি খুব ভালো আছি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাচ্ছি। আর যারা এখন করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে যাও। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে। এসো। কালো জিরে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের তেল ঝাল আমি কীভাবে করি সেটা তাহলে দেখে নিই। চলো, এখানে 4টে মাছ নিয়েছি, ইলিশ মাছ, ডিম আছে মাছগুলোতে। তাতে আমি দিয়ে দিচ্ছি নুন, আর দেবো একটু হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। নিয়ে আমি 20 মিনিট এইভাবে রেখে দেবো। এটা 20 মিনিট রেখে দেবো। তারপর আমি এখানে একটা পেস্ট করব। দেখো টমেটো আছে, আদা, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট করে নেবো মিক্সিতে। আর এখানে নিয়েছি হাফ টিস্পুন নিয়েছি পোস্ত, হাফ টিস্পুন নিয়ে নিচ্ছি কালো জিরে, এটাকেও শিলে আমি একটু পেস্ট করে নেবো। আর এখানে নিয়েছি 1.5 টেবিল স্পুন দই, এটাকে ফেটিয়ে আমি রেখে দিচ্ছি। আমি এগুলোকে বেটে নিয়ে আসি, বেটে নিয়ে কীভাবে করবো সেটা তোমাদের সঙ্গে আমি দেখাবো। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি, অল্পই তেল দিয়েছি। আর এখানে দিয়েছি একটু চিনি। এই চিনিটাকে তেলের মধ্যে এখানে একটুখানি ভেজে নেবো। এবারে দেবো টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এখানে নিয়ে নিয়েছি কালো জিরে পোস্ত পেস্ট করে নিয়েছি, আর দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। একটু সামান্য ময়দা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি নুন, আর ভীষণ ঠিক করবে, অল্প করে নুন দিয়ে দিলাম। সামান্য জলও দিয়ে দিলাম। গ্যাসটা একটু আমি কমিয়ে দিলাম, দিয়ে এবারে দিয়ে দেবো দইটাকে। দই একদম রুম টেম্পারেচারে হতে হবে। বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেবো। এখানে একটু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দেবো এখন সামান্য হলুদ গুঁড়ো একটু দিয়ে দেবো। একটু চাপা দিয়ে দিই, একটু ফুটে যায় মাছটা। একটু ফুটে গেলে আমি এবার মাছটা উল্টে দেবো। চাপাটা খুলছি,
মাঝখানে মাছটা কিন্তু আমি উল্টে দিয়েছি। এবারে আমি দেবো কালো জিরে আর পোস্ত বাটাটা। একটুখানি বাটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। দেখো মাছটা সেদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছ তো তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। আর এখন উপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু চাপা দিয়ে রেখে দিই। 2-3 মিনিটের মধ্যে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দেবো। মাছ আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দিলাম। অসম্ভব টেস্টি হয়েছে, তোমরা অবশ্যই করবে। আর উপর থেকে আমি একটু ধনেপাতা কুচিয়ে দিয়েছি, এটা অপশনাল। আর যারা সর্ষে ভালোবাসো না তাদের জন্য তো এটা ভীষণ, মানে সর্ষে যাদের হজম হয় না তাদের জন্য তো এই মাছ অসাধারণ হবে। একবার করো, করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা দেখে করো, ফুল ওয়াচ করো, আর লাইক দিতে কিন্তু ভুলো না। অসম্ভব টেস্টি হয়েছে এই রেসিপিটা, গরম ভাতে জাস্ট জমে যাবে। করো, করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তার সঙ্গে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। আর যারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।